মানহাজুস সালাফের মেথড কি, মেথোডি কি সেটা বুঝতে হবে। আমরা সবগুলা মানতে হবে। আমি একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, দেখেন আমরা এই পৃথিবীতে আসছি, আমরা যাব, আমাদের প্রজন্ম আসবে, তারা যাবে, সবাই আসবে যাবে, কিন্তু আমাদের দাওয়াত আমাদের জারি করতে হবে। যদি আমরা দাওয়াত দিই না, তাহলে আজ কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমরা হাজিরা দেব, আমরা দণ্ডায়মান হব, আমরা কিভাবে মুক্তি পাবো? আমরা সেই দাওয়াত সেইগুলা শিখতে হবে। শুধু ফরজে কিফায়া নয়, ফরজে আইনের মধ্যে আমরা দাওয়াত দিতে থাকবো। এতে যে কোনো বলুক না কেন, আপনাকে বিভিন্ন টেক লাগাক না কেন, এর পরিপ্রেক্ষিতে যা কিছু বলবে, আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। বলা হয়েছে না সূরা আহজাবের মধ্যে আছে, সূরা মুমিনুনের মধ্যে আছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান সাইয়্যা। আপনাকে কোনো কিছু বলছে, তখন আপনি তার প্রতি উত্তর আপনি কেমনে দিবেন? আপনি তাদেরকে ব্যঙ্গ না করে আপনি কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করবেন? আল্লাহ দাওয়াত কিভাবে দিবেন? আল্লাহ বলছেন সূরা নাহাল আয়াত নম্বর 125, সূরা নম্বর 16 আয়াত নম্বর 125, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি আল্লাহর দাওয়াত দিতে হবে, হিকমত অবলম্বন করতে হবে। এরপরে কি শুধু হিকমত নয়, আপনি কি দিতে হবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দরভাবে আপনি বলতে হবে, এরপরে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং আপনি সুন্দরভাবে তাদের সাথে যুক্তিতর্ক যদি হয় তাহলে সুন্দরভাবে আপনি খেতে হবে। এজন্যই ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক সাহেব সবাই বলছেন যে এটাই হচ্ছে কি, যে মানা আলাইহি ওয়া আসহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে সবাই গ্রহণ করছে। এর জন্য মানহাজুস সালাফের আরেকটা হচ্ছে কি, এই বিষয়ের এটা আমি কিতাব রচনা করেছিলাম, আপনারা পাবেন কিছুদিন পরে, এই সম্পর্কে ডিটেইলস বিভিন্ন রয়েছে। এই জন্য মানহাজুস সালাফ এখন যদি বলা হয়, এখন যদি আপনারা বলুন একটা হাদিস যদি আপনারা পেশ করেন আর পেশ করে সেই হাদিসকে আপনারা নিয়ে নেন, আর সেই হাদিস আপনারা যারা যুবক ভাই বিন্দু আছেন, মোবাইল চালান, বিভিন্ন অ্যাপস রয়েছে, আপনারা শুধু হাদিস দেখার পর, সেই হাদিস দেখার পর সিদ্ধান্ত নিবেন না। কেন নিবেন না? যারা খারিজিরা তারাও বুখারীর হাদিস, সহিহ হাদিস তারাও পেশ করছে। কি করছে? ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন ইলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযী লা ইউমানু জারাহু বাওয়াইকাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা খারিজিরা তারাও পেশ করছে, এই হাদিসকে পেশ করছে, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম, তারা কখনো মুমিন নয়, তারা কখনো মুমিন নয়, তারা কখনো মুমিন নয়। যারা তার প্রতিবেশীকে কষ্ট দেয় তারা মুমিন নয়, এই হাদিস পেশ করছে। কিন্তু তারা এই হাদিসকে নিয়ে পাকড়ার পর কি হলো? তারা মুমিন নয় সেটা দেখে। এর মানে হচ্ছে প্রকৃত মুমিন নয়। আপনি এটার উপরে সিদ্ধান্ত নিলে হবে না। এরপরে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ থুম্মা মাতা আলা যালিকা দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলে সে কি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সেই হাদিস যদি আপনি সহিহ হাদিস রয়েছে বুখারীর মধ্যে 5827 নম্বর আয়াত হাদিস রয়েছে, এই হাদিসকে যদি আপনি ফিট করেন, এটাও সহিহ হাদিস, তাহলে কি হবে? আপনি এই খারিজিরা রাফিজিদের মতন হয়ে যাবে। গতিকে এরা মুকম্মল মুমিন নয় সেটা। এজন্য রয়েছে বিশেষভাবে মানহাজুস সালাফের বিশেষভাবে একটা বাণী, যেটা রুজুইলা জামিআন নুসুস লাইসা ইখতিসার আলা বা'দিহা দুনাল বা'দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে হাদিস রয়েছে, এই বিষয়ে যত আয়াত কোরআনের আয়াতগুলো রয়েছে, অল পার্ট কোরআনের এবং অল হাদিস সমস্ত এই বিষয়ের উপরে সামনে রাখার পর আপনি যেই হাদিস দ্বারা যেটা পাবেন সেটা রুজুইলা জামিআন নুসুস, যেটাকে বলা হয় আরবিতে ফাহমুদ নাকায়, উর্দুতে বলা হয় নুসুস, আর বাংলায় বলা হয় সমস্ত সার মর্ম সার নির্দেশ। এই বিষয়ের উপর সার নির্দেশ হিসাবে দেখার পর এরপরে ফয়সালা হবে। এই ফয়সালাতে যদি যান তাহলে রকবিয়া দায়ী হবেন, আপনি দূরে আমিন বলা আলহামদুলিল্লাহ। এইটাই হচ্ছে মানহাজুস সালাফ। আর মানহাজুস সালাফের মধ্যে যারা এই সফিনায়ে নাজাত যেটা, এটার মধ্যে যারা কি করছে, যারা এই নকশটির মধ্যে যারা ঢুকে গেছে, তারাই নাজাত, তারা মানা আলাইহি ওয়া আসহাবি। নতুবা শুধু হাদিস একটা ফিট করে নেবেন, বিভিন্ন বাইবিন্দু আছেন, মাযহাবী বাইবিন্দু আছেন, যারা এই হাদিসকে পেশ করে আর নুসুসের জ্ঞান নেই, নুসুসকে যারা মানে না, নুসুসের জ্ঞান তারা মানে না, আবার তারা বলে মুফতি, তারা বলে মুহাদ্দিস, তারা বলেন কি, তারা বলেন আবার আলিমে দিন, আর নুসুসের জ্ঞান নেই। আপনারা নুসুসে এই সাত মর্ম তামাম উলুম সামনে লেখার পর যেই ফয়সালা হবে সেটাই মানহাজুস সালাফ এবং সাহাবারা সেই লালন করতেন। এবং আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলছেন এইভাবে ঈমান আনতে হবে যেইভাবে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যেইভাবে ঈমান আকীদা যেইভাবে বিশ্বাস করতেন, সেই ঈমান না মানহাজুস সালাফ। এই হিন্দু আপনারা জানুন, আপনারা সঠিকভাবে আপনারা যারা যে আছেন, আপনারা সিদ্ধান্ত তাড়াতাড়ি নেবেন না। উলামাদের কিভাবে মুহাদ্দিসিনে কেরাম কিভাবে সেই সম্পর্কে বলেছেন সেটা ফয়সালা করতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, এখন আপনারা বলবেন আমি আলিম নয়, আমি তো জেনারেল মানুষ, তাহলে এটা
জিওগ্রাফিক্যাল যেটা বিষয় আছে, ভৌগোলিক বিষয় আছে, মদিনার আপনি ইলম দেখেন, আর মদিনার ইলম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তামাম দুনিয়ার কোনো কিছু থাকবে না, পুরো বিভিন্ন পাখি রয়েছে, তাহলে যাবে সব যেভাবে শ্বাস বর্তমান মধ্যে যায় সেইভাবে ঢুকে, আর সেই জায়গার মধ্যে ভেদাত নাই। আপনারা মানুন, দেখুন, শিক্ষা অর্জন করুন, সেইভাবে আপনারা অনেক কিছু পাবেন। আমাকে যেহেতু সময়ের সংকীর্ণতা বলা হচ্ছে, আমি সেই সম্পর্কে তো আর বলা যাবে না, যেহেতু আর অনেক উলামায়ে কেরাম রয়েছেন, এজন্য আপনারা সেইভাবে মানবেন এবং দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, সূরা বাকারা আয়াত নম্বর 85। আপনারা কোরআনের কতক্ষণ কি মানবেন, কতক্ষণ কি ছেড়ে দিবেন, সেটা কখনো হবে না। এজন্য আপনারা যদি সূরা ফাতিহা পড়া সেটাও পাবেন, সেটা আপনার রয়েছে। সেই যারা দলিল দেয় কি কোরআন যখন পড়া হয়, ওইলা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু, এর প্রেক্ষাপট জানতে হবে, ব্যাকগ্রাউন্ড জানতে হবে, শানে নজুল জানতে হবে। সেটা হয়েছে মক্কাতুল মুকাররমাত আয়াতে কারিমা নাযিল হয়েছে, আর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নামাজ আসবে। এখন নামাজের সাথে এখানে কোনো সম্পর্ক ছিল না, না। তাহলে সূরা ফাতিহা পড়া আমরা ইমামের পিছনে পড়া যাবে। এজন্য নুসুসের জ্ঞান রাখা আপনাদের জন্য সাধারণ ফরজ। মুসলমান, আপনারা নুসুসের জ্ঞানকে আপনারা অন্বেষণ করুন, দেখুন, এরপরে আপনারা পাবেন। এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন আজমাউ সালাফ আলা আন্না মান আখাযা বিনাসি ওয়া তারাকা গায়রাহু আল্লাহু তাআলা। এরপরে ইমাম ইবনে তাইমিয়া সালাফে সালিহিনের একমত, যে ব্যক্তি একটি দল গ্রহণ করে অন্য দল বর্জন করে সে পথভ্রষ্ট হয়। আহলুল হাদিস ফিরকায়ে নাজিয়া এগুলা ইমামগণের সাক্ষ্য। ইমাম আহমদ বিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম, এরা কারা পথভ্রষ্ট দল যদি হয় আহলুল হাদিস, হ্যাঁ, তবে আহলুল হাদিস ছাড়া আমি জানি না কারা। যদি আহলুল হাদিস, এখন যারা টেক লাগাও ইমাম আহমদ বিন হাম্বলের মতন মানুষকে তোমরা টেক লাগাচ্ছ। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো আমরা মানতে হবে, নুসুসের জ্ঞান রাখতে হবে। এইজন্য ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন ইন্নাল মালাইকা হুররাতুল সামাই ওয়া আসহাবুল হাদিস হুররাতুল আরদ, ফেরেশতারা আসমানের প্রহরী, এরা পাহারাদার, আর আহলুল হাদিস হলো জমিনের দিনের প্রহরী। চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা সেইভাবে মানতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানহাজুস সালাফের মতন আমরা বুঝার জন্য তৌফিক দান করুন। আমরা ভিতরে মানহাজুস সালাফ যারা গ্রহণ করবে, তো তাকে তো শুধু আহলে হাদিস হলে হবে না। রাসূল আদেন করছে আর দুই আমিন বলছে আহলে হাদিস আর মানহাজুস সালাফের মধ্যে নয়, আপনারা মানহাজুস সালাফ বুঝতে হবে। আর ভিতরের মধ্যে যদি কিনা থাকে, বদ থাকে, এগুলা সালাফে সালিহিনের অন্তর ছিল না, সাহাবাদের ছিল না। আমরা কিছু মানুষের মধ্যে যদি এগুলা হয়ে যায়, তাদেরকে মুনাফিক যদি এগুলা ঠেক দেয়, তারা সাহাবা কখনো করছে না। সাহাবারা এইভাবে মানহাজ ছিল না, আর সাহাবারা যেইভাবে ইমান আকিদা পোষণ করছেন, যেইভাবে তাওয়িল করছেন না, আসমা ও সিফাত নিয়ে যারা তাওয়িল করতেন, তারা দেখবেন বিভ্রান্তির মধ্যে পড়ছেন, বিভিন্ন কালামের বিশ্বাসী, আশারিয়া মাতাবিদে তারা বিশ্বাসী। এইগুলা আমরা লালন করি না। আল্লাহ যেই সিফাত যেইভাবে সাব্যস্ত করছেন, সেটার নাম সেইভাবে আপনারা ইমান আকিদা আমরা সেইভাবে মানতেই হবে, সেটার নাম মুক্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমরা তৌফিক যেন দান করুন, মানহাজুস সালাফ বুঝার জন্য চেষ্টা করুন। আমরা যাতে সঠিক সিদ্ধান্ত নেব কেমনে, সেটা মদিনায় মুনাওয়ারা আমরা দেখব, সেটা আমরা বুঝতে নিব, এবং আমরা সেই সূক্ষ্ম চিন্তাধারা আমরা মেনে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ মুহতারাম ফজিলাতুল শেখ ডক্টর সাঈদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ এই বিষয়ের বিভিন্ন ভিডিও আপলোড আছে, আপনারা সেটা পড়বেন, শুনবেন এবং দাওয়াতের কাজ আপনারা করবেন। আল্লাহ রাব্বুল